মাছ তো আমি পুকুরে খাল খাল ছিল, হুম। খালে ওই স্কুল থেকে এসে একটু চাল বেটে আর একটু মুড়ির সাথে বেটে একটু গন্ধলেবুর পাতা দিয়ে ওটাকে মেখে তারপরে আঠা আঠা হতো, সেই নিয়ে বড়শিতে গেলাম। একটা বড়শিতে দুটো করে, একটা সিটে দুটো করে বড়শি। এখনো মনে আছে আমি ওই 1 ঘন্টার ভিতরে 34 ঘন্টা মাছ ধরেছি, পুঁটি মাছ। 34 ঘন্টা, তার ভিতরে সরপুটি 3টে। গন্ডা মানে 4টেতে 1 ঘন্টা হয়, হ্যাঁ, মানে 4 × 120, 4 × 16, 136 খানা। খালই ছিল, খালই ভর্তি হয়ে গেছে। আর কেস আমার দাদা, ও বসতো সেখানে, মাছ উঠতো না। প্রবীর বলে আমার বন্ধু ছিল, ও বলতে এই ওই জায়গাটা আমাকে দিত। ওখানে আমি খুব মাছ উঠছে, ও গিয়ে বসতো, ওর কাছে উঠতো না। একজনের মাছেরই আছে, তো সেই নিয়ে গিয়ে কী করতাম, ওই পাড়ায় সব দিয়ে দিতাম, 6 ঘন্টা মাছ ছাড়তাম। আর সরপুটি মাছের তেল দিয়ে মাছ ভাজা হয়ে যেত। তারপরে এগুলো থালা দিয়ে উপর করে ছিকে বলে, ওই তার ভিতরে সব রাখা যায়, গুলে তার ভিতরে রেখে দেওয়া হতো। মাছ কিনতে হতো না, আরে দুপুরবেলা বাজার হতো, বিকেল অব্দি যা মাছ ফাছ পড়ে থাকতো সেগুলো সব ফেলে দিত। খাল ছিল, খালের ওপর ছিল মাসিমার বাড়ি, এরপর ছিল আমাদের বাড়ি। আবার সব ওই কোনো পুষ পার্বণ, কোনো উৎসবে এই পাড়ার থেকে এই পাড়ার থেকে সব নিমন্ত্রণ করত ব্রাহ্মণকে। তা আমাদের নিমন্ত্রণ করতো, এই মাসিমা বলতো, মাসিমার বাড়ি থেকে যেতে চাইছিলাম না, এটা বড্ড নোংরা। কত খাওয়াতো তখন। তো বাংলাদেশে তো ইলিশ মাছ খুব ফেমাস, তোমরা কি ইলিশ মাছ খুব খাইছো নাকি? ওখানে ইলিশ মাছ আমাদের গ্রামে ছিল না, ছিল ওই আমার মা বাবার নুমাদপুর বলে জায়গা ছিল, সেখানে এই স্টিমার চলতো। পদ্মা নদীতে তো আমাদের মামার বাড়ি ভেঙে গেল, পাকা বাড়ি ছিল। ভেঙে যাওয়ার পরে 1 মাইল দূরে আবার বাড়ি করলো, সেটা এই 4 দিকে বারান্দা, মাঝখানে ঘর। বড় মামা ছিল আমাদের। আগেকার দিনে তো ব্রাহ্মণরা বিয়ে করতো 2, 3টে। আমার একটা গঙ্গাসাগর মেলায় গেছিল আমার ঠাকুরদাদা, আমার না মামার ঠাকুরদাদা গঙ্গাসাগর মেলায় গেছিল। সেখানে এই দেশে আর কি, এই দেশে একটা ভদ্রলোক ছিল, তার একটাই মেয়ে ছিল। তো আমার সেই ঠাকুরদাদার বাবার সাথে বিয়ে হলো। ও, তোমাদের ওই সময় তো লাইটও ছিল না, খুব অসুবিধে ছিল। না, লাইট ফোন কিচ্ছু ছিল না। কিচ্ছু না, একটা পোস্ট অফিস ছিল আর বাজার ছিল। বাজারটা বিরাট, আর একটা হাই স্কুল ছিল। ওই হাই স্কুলেই আমরা পড়তাম। ম্যাট্রিক পরীক্ষা হতো তখন গোপালগঞ্জে সিট পড়তো। হ্যাঁ, সব যেত আমাদের এখান থেকে, যেহেতু গয়না নৌকো বলে একটা নৌকো ছিল। আমি তো ম্যাট্রিক যেবার দিলাম সেইবারই পাকিস্তান হলো। সেই আমাদের ওই রেজাল্ট তখন আসেনি আমাদের স্কুলে, তার আগে আমরা চলে আসলাম। তারপর আমার বন্ধু ছিল তখন, ফোন চিঠি দিত, চিঠিতে বললো, এই গোবিন্দ তুই পাস করে গেছিস 2nd ডিভিশনে, তাহলে তোর আমি বেশি করে। আব্দুল বারেক সিকদার, এখনও নাম মনে আছে। ও মুসলমান ছিল, কিন্তু আমার সাথে খুব বন্ধুত্ব ছিল।